গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে 8টা। বাসন মেজে ফ্রেশ হয়ে এই যে একটু চায়ের জন্য দুধ বসানো হলো। চা না খেলে তো মানে যেন কেমন কেমন মনে হচ্ছে। বেশ কিছুদিন একটু আদা রস করে খাওয়া হলো, বেশ ভালোও লাগছিলো। এখন মানে কি জানি কেন মানে কোনো কিছু ভালোই লাগছে না। সন্দেশ বলতে যাচ্ছি, ওই নামটা ভুলে যাচ্ছি। থামো, সেটা নিয়ে আসতে গেছিলাম, আমি লিখে দিচ্ছি একটু জেনে, ভুলে যাচ্ছি, পেটে আসছে, মুখে আসছে না নামটা। কিন্তু আমাকে না সন্দেশ দিয়ে দিয়েছে। এটা তো এমনটা হয় না খাওয়ার, এটা একদম এতটাই সফট হয়, মুখে দেওয়া মাত্র গলে যায়। তো এখন কটা বাজবে? 3:30 মতো তো বাজবেই। আমার ব্যাংকের কিছু কাজ ছিল, সেই কাজটা করতে গিয়ে দেখছি যে মানে হচ্ছে না। অ্যাড্রেসটা যেহেতু রয়েছে মালদার, এবার মালদার অ্যাড্রেস এখানে আগেও নাকি বলেও অ্যাকাউন্ট খোলা যেত, এখন আর অ্যাকাউন্ট নাকি ওইভাবে খোলা যাচ্ছে না। তো এদিকে দীপ বললো যে আমার তো 3টে অ্যাকাউন্ট এইভাবে খোলা হয়েছে, আমার তো হয়েছে। তখন বললো আপনি কি অনলাইন করেছেন প্রসেস? বললো হ্যাঁ। বলছে তাহলে এক কাজ করুন, অনলাইন প্রসেস হয়ে যাবে, যেভাবে চাইবেন সেভাবেই হবে। তো আপনি অনলাইন প্রসেসিংটা রেডি করে নিন, আর বাকি যতটুকু থাকবে বাকিটা সেটা আমরা করে দিতে পারবো। তো সেখানে অনেকক্ষণ টাইম লেগে গেলো, প্রায় 40 মিনিটের মতো টাইম লাগলো। তার আগে তো মানে দুপুর হয়ে গেছিলো, যেহেতু 2:15 বেজে গেছিলো। 2:15 সময় বাড়ি থেকে বেরিয়েছি। এবার তো কপি লাগবে, জেরক্স কপি নিয়ে খুঁজতে যাই হোক তাও পাওয়া গেল। ওখানে গিয়েও আবার প্রিন্টার মেশিন কাজ করছে না। সেই ওখান থেকে গিয়ে তা বুঝতে পারছো তাহলে আজকে হ্যাঁ কাজ হয়েছে, না হওয়ার না, কাজ হয়েছে। আর এত বাতাস, তো দীপকে বলছি বাইকটা আসতে চালাও, ফোনটা মনে হচ্ছে হাত থেকে ছুটে একদম পিছনে গিয়ে পড়বে কারো মুখে। বলছে এটা বাতাসের জন্য হচ্ছে। বললাম বাতাস তো আছে, আর তার উপর ধরো তোমার আছে, ওই বাইকের বাতাসটাও আছে। তো এখন আমার সমস্ত কাজকর্ম সেরে দিয়ে এখন দীপ যাচ্ছে দীপের কাজে, মানে ওরও ব্যাংকের কাজ রয়েছে। আলাম তোমার যে ব্যাংকের কাজ সেটা, তো বললো যে অন্যদিন করবা। না, আজকে যখন বেরিয়েছো আজকে সম্পূর্ণ সবটা করবা, বাড়িতে বসে থাকার থেকে। এই জায়গায় কাজ হয়ে গেছে দ্বীপের। বেরিয়ে পড়লাম এখান থেকে। দেখি কোথায় যাই, একটু খেতে হবে, ভীষণভাবে খিদে পেয়েছে, বাড়িতে রান্না হয়নি। জোটোকে খাইয়ে আমি বেরিয়ে এসেছি। এই ছোট্ট ক্যাফেটাতে আসলাম, খাওয়ার খুব সুন্দর করে। তো দীপ বললো ওখানে চলো, একটু বসতেও পারবো, একটু গল্পও হবে। আর দাদাটার ব্যবহার সত্যি খুব সুন্দর, খুবই ভালো ব্যবহার। তো একবার এসছি, একবার না, এটা নিয়ে আমার 3বার হবে। প্রথমবার জাস্ট 10 মিনিটের জন্য এসেছিলাম, তো আমি আমার মতোই বসেছিলাম। সেকেন্ড টাইম দীপ আলাপ করালো দাদা ভাইটার সাথে। একটা দিদি ভাইও ছিল, আজকে দিদি ভাইটাকে দেখতে পেলাম না, জানি না উনিকে, কিন্তু তারও ব্যবহার কথাবার্তা এত ভালো কি বলবো। তো আজকে ঢোকা মাত্র মানে একদম চিনতে পেরে গেছে। বলছে কেমন আছে? আলাম ভালো, তুমি? বলছে আমি ভালো আছি। তো আমি বললাম ভেজ কী আছে তুমি আগে আমাকে বলো, আজকে আমি ভেজ খাবো, সোমবার। তো বললো ভেজ খাওয়ার অনেক আছে, তার মধ্যে দীপ বলে যে ফ্রাইড রাইসটা খাও, খেতে ভালো হবে। তো ওর কথা শুনেই খাচ্ছি, আর ও খাবে চিকেন স্যান্ডউইচ। তো দাদা ভাইটা বলছে যে তুমি ওটা থেকে অন্য খাবারে যাও, একটা খাবারে। আমি বললাম যে সত্যি বলতে স্যান্ডউইচটা আমারও খেতে খুব পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু ও বলছে ফ্রাইড রাইসটা খাও, খেতে ভালো, তো আজকে খাই আমি। তো বললো ঠিক আছে, মাঞ্চুরিয়ান আর হলো ফ্রাইড রাইস। বলছে মাশরুম খাবে না কর্ন খাবে? আমি বললাম যে মাশরুমটাই দাও, একটু ট্রাই করি, মাশরুম আমার ট্রাই করা হয়নি। বলছে আচ্ছা ঠিক আছে। আর এই যে ড্রিঙ্কটা নিলাম, এই ড্রিঙ্কটা এত সুন্দর খেতে, 0 সুগার আর 0 অ্যালকোহল। আমার তো দারুণ লাগলো খেতে। দামও খুব কম, 100 টাকা দাম আছে। হ্যাঁ, 1 টাকাটা কেন কম বলছি, 1 টাকাটাও কম তো বলতে হবে, 99 টাকা। 1 টাকার দাম কম বললে মনে হয় না ও 99 টাকায়, 100 টাকাও হচ্ছে না, কিন্তু দাম 100 টাকায়। আমি যে কয়েকটা নিয়ে গিয়ে না ফ্রিজে রেখে দিবে, আমার না খেতে বেশ ভালো লাগলো। দাদারাকে বললাম যে শোনো না, তুমি তো খেয়েছো, কিন্তু অরেঞ্জ বাদ দিয়ে যেটা ভালো হবে আমাকে সেটা দাও। তো বলে যে তুমি এটা খেও, পিচ খাও, খেতে ভালো লাগবে। আমি তুমি সেটাই দাও। তো সত্যি খেতে খুব সুন্দর। আর দীপকে নিয়ে এখানে হাসাহাসি চলছে একই খাবার নিয়ে। আমি তো নেই আলাদা খাবার খাচ্ছি, ও আবার বলছে ও কিন্তু ফুল প্লেট খেতে পারবে না, ও খেতে পারে না বেশি খাবার। তো বলছে না না, কম্বো আছে, তো এটা খাবারটা অত বেশি ফুল প্লেট হবে না, মানে রিজনেবল, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হবে, কম্বোতে ততটুকুই থাকে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আমার জন্য আসছে মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইস কম্বো, আর দীপের জন্য আসছে চিকেন স্যান্ডউইচ। আমিও একবার ভাবলাম যে ভেজ স্যান্ডউইচটা আমি খাই, সেটা খেলেই মনে হয় বরঞ্চ ভীষণ ভালো হতো। খাওয়া দাওয়া সেরেই জাস্ট বসবো, 2 মিনিটের মতো বসে আবার বেরিয়ে পড়বো আরেকটি ব্যাংকে।
ওখানে গিয়ে আবার অনেকটাই সময় লাগবে। ভেবেছিলাম যে প্রথম ব্যাংকেও সময় লাগবে, কিন্তু প্রথম ব্যাংকে ওরা জাস্ট ফোনে মানে জাস্ট মানে 5 মিনিট হয়নি, কাজ হয়ে গেছে। কিন্তু এই ব্যাংকে যতটা সময় হয়তো সময় লাগতে পারে, দীপকে বলছে। আমি বললাম যে কেননা তারা একটা ফর্ম দিবে, ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস নেবে, অরিজিনাল ডকুমেন্টস দেখবে, তারপরে তোমার বায়ো নেবে। বায়ো বলতে ওই আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট শো করবে, অনেক ঝামেলা আছে। তো দীপ বলছে ওগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট ওরা একটা কপি চেয়েছে আধার কার্ডের। আমি বললাম তুমি দেখে নিও, এটার আমি জানি, এটা আমি একবার করতে গিয়েছিলাম মালদাতে, তার জন্যই বলতে পারছি। বলছে চলো দেখি। ও তর্ক করলো আমার সাথে, কিন্তু সেটাই হলো। এবার যেটা হয়েছে সেটা হলো মার্কস আধার কার্ড লাগবে বললো। মানে সবটা নাম্বারে লাস্টে 4টা নাম্বার বাদে বাকি আগের যে সবকটা নাম্বার সেগুলোতে ক্রস চিহ্ন দেওয়া থাকবে। তো খেতে ভালোই লাগলো, প্রথম খেলাম তো খেতে ভালো লাগলো। আর গরমটা মুখে ভরে দিয়েছি, মানে তালু, জিভ আর এদিকে হলো ঠোঁটের চামড়া একদম সব জ্বলে গেল। বুঝতে পারিনি, কিন্তু ফ্রাইড রাইসটা অতটা গরম ছিল, নর্মাল ছিল, কিন্তু মাঞ্চুরিয়ানটা মানে গেল আমার মুখটা। আমি আর একটুকু খেতে পারলাম না, অত্যাধিক পরিমাণে মিষ্টি হয়ে গেছে। গরম গরম কয়েকবার খেয়ে নিয়েছি, বুঝতে পারিনি, তারপরে ভিতরটা পুরো ঘেটে গেছে। বললাম তুমি খেয়ে নাও। দীপের পছন্দ হয়েছে খাবারটা, কেন ওর তো মিষ্টি খেতে ওস্তাদ। মিষ্টি খেতে বলতে কি ওই রসগোল্লা মিষ্টি না, মিষ্টি ওর ভালো লাগে, ওর ভালো লেগেছে, আমি তাহলে তুমি খাও। আর আমি বাকি একটু বাঁচিয়ে রেখেছিলাম, কোল্ড ড্রিঙ্কস বলবো না ড্রিঙ্কস বলবো আমি বলতে পারছি না, তো সেটাকেই আমি খেয়ে নিয়েছি। সত্যি ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দীপ নিয়েছে কোক, তো দীপ কোক খাচ্ছে, মানে একটু খাওয়ালাম না, আমি খাবো না, এটা আমি বাঁচিয়ে রেখেছি, এটা আমি খাচ্ছি। আর ওদিকে স্যান্ডউইচ নিয়েছে, তো স্যান্ডউইচ খাচ্ছে। ভীষণ পছন্দের একটি খাবার, যা মনে হচ্ছে যেখানে যেটা পায় সেখানে নিয়ে ও পড়ে থাকে। আবার অনেকটা পথ হাঁটতে হবে, অ্যাক্ট্রোপলিসের অপোজিটে কারটা রাখতে হবে। কার পার্কিং একমাত্র ওখানেই রয়েছে অপোজিটে। যারা জানো তারা তো অবশ্যই জানো এটা, বাকি আশপাশে তো আর নেই। এই যে নাম হচ্ছে, এটা একটু সোজা করে তোমরা দেখে নিও। এখান থেকে এই মাত্র বেরিয়ে যাব, কারণ আর বসা যাবে না, ব্যাংকের কাজটা সারতে হবে। এইমাত্র বাড়ি আসলাম। আজকে এত দেরি হবে বুঝতেই পারা যায়নি যে আজকে এতটা মাত্রায় দেরি হয়ে যাবে। ওইভাবে সব জানলা খোলা হয়ে গেছিলো, বেলকানির দরজা, রান্নাঘরের দরজা। মশা এখনো পর্যন্ত নেই। লাইটটা জ্বালালাম ঘরের, এখন দুনিয়ার মশা হবে। এখন সমস্ত চুলগুলো আমার এখানকার গরমে ঘামে হেলমেটের জন্য উঠে যাবে। রুমাল বাঁধতে হবে, রুমাল না বাঁধলে হবে না। আজকে অনেক কটা কাজ হলো। হ্যাঁ, দেরি হলো, আসতে সন্ধে হলো, বুঝতে পারিনি যে সন্ধে হয়ে যাবে এতটা পরিমাণে। এখন বাজে 7টা। এই যে টাইমটা দেখো, 7টা, কিন্তু কাজ হলো। আমার তো হয়ে গেছিলো, আমার তো সময় লাগলোই, সেটা তো বাদই দিলাম, আমার হয়ে গেছিলো। এবার একটু সময় লাগলো যে খেতে গিয়েছিলাম, ওখানে বেশিক্ষণ সময় নেইনি, যতক্ষণ দিতেই যা লাগিয়েছে। আরেকটা সময় লেগেছে, দ্বীপের আরেকটা ব্যাংকে গেছিলো, একটা তো বেরালাম দেখতে পেলে, আরেকটাতে গিয়েছিলাম, সেখানে অনেকটা দেরি লাগলো, প্রায় 1.5 ঘন্টার মতো লাগলো। তারপরে আমি দুটো ট্রাউজার নিয়েছিলাম, ট্রাউজারের মধ্যে দুটোই একই সাইজ ছিল কোমরের, অথচ একটা হচ্ছে আর একটা একদমই হচ্ছে না, কিন্তু খুব সুন্দর ছিল ফিটিংস প্যান্টটা, ট্রাউজারটা। তো সেটা চেঞ্জ করে আরেকটা নিয়েছি, সেটাও সুন্দর, কালারটা নিয়ে এসেছি, খুঁজে নিয়ে আসলাম। ভুল করে অন্য দোকানে চলে গেছিলাম, তোমাদের দেখানো হয়নি, সেটা দেখাবো। আমি একটু ফ্রেশ হয়ে নিই। আর একটা করে 5 রকমের ফল নিয়ে এসেছি, 5টা। কি বলবো, এত মানে ফলের দাম ওইদিকেই বেশি না এইদিকে বেশি, কিছু বুঝতে পারলাম না। একটু ঘুরতে হতো, আর ইচ্ছা করছে, শরীর চলছে না। আর এদিকে দেরি লাগলো, দ্বীপ 40 মিনিট ওর ফোনের পেছনে লাগালো, এটা নিচ্ছে, ওটা দেখছে, সেটা দেখছে, এই দোকানে হচ্ছে না ওই দোকান যাচ্ছে, ওই দোকানে হচ্ছে না ওই দোকান যাচ্ছে। শরীরটা আমার আর চলছে না। খাবারটা খেয়েছি, এত বাজে লাগলো খেতে খাবারটা। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে নিই, চোখে মুখে জল দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আসার সময় একটু দুধ দাঁড়িয়ে নিয়ে আসলাম, কোথায় রাখলাম, এই যে দুধ, সোয়াবিনের প্যাকেট নিয়ে আসলাম, পাউডার নিয়ে আসলাম। পণ্ডিতকে খাওয়াতে হবে, একটু দুধটা গরম বসাতে হবে। আগে আমি ফ্রেশ হই। হ্যাঁ, আমার শরীর দেখো, চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আমার আর শরীর চলছে না আজকে, ঠিক আছে। নিয়ে এনে দিল, এখন দিয়ে দেখতেই হবে। বললাম যে আমি দিচ্ছি, থামো আমি একটু বসি। না, দাও কি দাও, আর কি ব্যাঙের মাথা একটা, মানে কি আমি বাজে খিস্তি দিতে পারছি না। একটা নিয়ে এসছে কালকে, ওই উড়ি সারা রাত ঘুমাতে পারিনি। এটা দেখো তো তোমারটা কত বাজে, আমারটা দেখাই, আমারটা কি আছে দেখাই। ঘুমিয়েছে কালকে রাত্রে দিয়ে গায়ে আধেকলার মতো,
এটা সকালবেলা দেখছি- এটা নিয়ে এসছে এটা এটা নিয়ে এসছে মানে এটাতে অসুবিধা নেই, মানে গন্ধটা যে স্মেলটা ওটাতে একটু দেখে শুনে ভালো করে নিয়ে আসবে। চলো সারা রাত আমি ঘুমাতে পারিনি, ও পালিয়ে যাবে ছোট ভাবে যে এখানটাতে কালকে দিয়ে আধেকলার মতো ঘুমিয়েছিল যে ঠিক এই জায়গাটাতে। সকালবেলা ওখানে আমি একটু একটু হেলনা দিয়েছি ঘুম থেকে উঠে 8টার সময়। ব্যাস আমার যে নাকে ঢুকলো আর যে ব্যথা শুরু হলো যে কি বলবো। কি আর বলবো, এমনিতে তো রাত্রে রাতে ঘুমায় না, একবার এই প্রান্ত ওর প্রান্ত, গেট খুলে গেটের আওয়াজ টুকটাক সারা রাত এই কীর্তি করে। গালও দিয়েছি কালকে রাত্রে আমি। উফ কত সুন্দর সেন্টটা। হ্যাঁ ঠিক আছে, ওই ব্যাগে দাও, ওই নিয়ে এসে একটু দেখিয়ে দিই। ধরো দাও একটু ফল নিয়ে আসলাম, ট্রাউজারটা একটু নিয়ে এসে রেখেছেন। ও বাবা আচ্ছা, আরও ঘুমাতে পারবো না, ফেলে দেবো, ধাক্কা মেরে একদম নিচে ফেলবো, দিয়ে একদম নিচ থেকে একদম গেটের বাইরে যাবো তুমি। কি দেখাও তুমি, কি নিয়ে এসছো? ওই যে ট্রাউজারটা ফল, আধার কার্ড দেখাও। কোন ভাগ্যে কটা 5 রকমের 5টা ফল নিয়ে এসেছি একটা একটা করে। দাম দর করতে পারলাম না, একটা করে নিচ্ছি তো আর কি আর দাম দাম করবো। তাও তো পাশের দোকানটা 5 টাকা কম করলো, আর এই সালা একটু চিটারবাজ বেরিয়ে গেল, চিটারবাজ বেরিয়ে গেল প্যাকেট মধ্যে গেছে। এই যে একটা পেয়ারা, একটা আপেল, একটা মৌসুমি, আমাদের এটাই 2 দিন চলে যাবে 3 জনের ক্ষেত্রে। আর এতে আছে ওই একটু কালো আঙ্গুর নিলাম, কালো আঙ্গুরগুলো একটু বেশি পাকা পাকা হয়েছে, মানে না চেপে গেল মনে হয় এখন ব্যাগে, হ্যাঁ ব্যাগে চেপে গেল ফ্লাশ। হ্যাঁ আর এই যে এই ফলটা, এই ফলটার নাম কি বলো তো? আমি বলবো না, বলো তো, বলো তারপর আমি বলছি। জানি না কি এটা বাবা এই ফলটার নাম কি? ওকে দেখতে দাও, ফলগুলো দেখতে দাও, ছাড়ো ওকে ছাড়ো। কি এটা বাবা? আমাদের কাছে এই ফল বিশাল ব্যাপার, মানে 2 দিন বেশি চলে যাবে একবার করে। ওকে ছাড়ো, এবার রেগে যাবে ও। কি ফল গো বাবা? এটা জামরুল, এটা জামরুল। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো, লালটা খেতে ভালো না সাদাটা খেতে ভালো? অনেকে আবার বলে সাদা ভালো, অনেকে আবার বলে লাল ভালো। আমি জামরুল খাইনি, জ্ঞান হওয়া অবধি তো খাইনি, আগে খেয়েছি কিনা বলতে পারছি না, কিন্তু মানে জ্ঞান হওয়া অবধি আমার মনে পড়ছে না যে আমি এই ফলটা খেয়েছি। আচ্ছা দিব, হ্যাঁ জোরো না, এখন আমার সাথে ফল খাই একটু একটু করে, ফট করে দাঁত বসিয়ে দিলে। আরেকটা আছে, আরেকটা। ওই জন্যই তো ওইভাবে নিয়ে এসেছি একটা একটা করে ফল, বুঝতে পেরেছি। এটা খোলো, এটা খোলো, এটা খোলো। দিই বাবা, সরো একটু বাবা, দেবো দেবো, খাওয়ার জন্যই নিয়ে এসেছি। এই যে এটা, এই কালারটা নিয়ে আস। মা ওখানে অন্যরকম কালার লাগছিল গো, এখানে অন্যরকম কালার। এই একটা, এই আলমারিটা খোলো, ওর ভেতরে ওটা আছে। হ্যাঁ আমার এইটাই, আমার ব্ল্যাক ট্রাউজারটা আমার খুব সুন্দর ছিল। পরে ঠিক আছে চাপিয়ে নেবো আমি ওর কাছ থেকে নিয়ে গিয়ে একটু হালকা করে। ওই আলমারির ভিতরে আরেকটা আছে। আরে ভগবান, রেগে যাবে ছেলেটা, খিদা পেয়ে গেছে ওর, 2টা গরম বসালাম। কেমন হয়েছে, কেমন হয়েছে, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? ওটা আমার, আমার ওই সামনেই রাখা আছে, সামনেই তো, ডান দিকে সামনেই। ওটাতে কেন, এমনিই তো রাখা আছে। হ্যাঁ এই যে এই কালার, কালারটা খুব সুন্দর, একই, এটা এটা একই, শুধু কালারটা আলাদা হয়ে গেল, একই সেম প্যান। এই যে 2টো নেওয়া হয়েছে, ব্ল্যাকটা খুব সুন্দর ছিল ট্রাউজারটা, পরবো দেখবো। এটা হবে 100%, খুব সুন্দর। কোনটা আগেরটা? হ্যাঁ ওই তো নীল আকাশিটা, সবুজ কোনটা বলছো তুমি? আকাশি কালারটা নিয়েছি পুজোতে যেটা পরেছিলাম, ওটার কথা বলছো? না আজকে যেটা পরেছিলাম ওটা নিয়েছিলাম এর আগের বছর। ও হ্যাঁ জুডিও থেকে নিয়েছিলাম ওটা, ওটা তো এর থেকেও বড়। জুডিও, জুডিও। তোমার ব্রেন শর্ট হয়ে গেছে, কাল লেক মল থেকে জুডিও থেকে নেওয়া হয়েছিল, ওটা অফারে ছিল 400 টাকায়। ব্রেন শর্ট হয়ে গেছে, আমি যে মনে পড়ে না। হ্যাঁ জিনিস নাই ওর মনে থাকে না, ওখান থেকে নিয়েছি। যাচ্ছে যা দাও, স্নানে যাও, একটু চা করে খাওয়া তো। ফ্যানটা দাও, গরম লাগছে আমার, কি জানিস খুবই গরম লাগছে। তো ঠিক আছে, এই যে এই অবধি,
আর জোটো নতুন বন্ধু তোমরা দেখেছো কিনা বলতে পারছি না, ওর মধ্যে বন্ধুরা পোস্টমর্টম করে দিয়েছিল, একটু ঠিক করে দিয়েছি। তো এখন মানে আস্তে আস্তে বড় হচ্ছে, তো জিনিস ঠিকঠাক করে রাখতে শিখে গেছে ওই অনেকটাই। মাঝে মধ্যে একটু বদমাশি করে ফেলে। আর এই যেটা নিয়ে আসলো, এই যে না দাদা সেন্টার মনে হয় ই পাচ্ছে। ও ভয় দেখি দে, ভয় দেখি দে, ভয় দেখি দে, একটু রাখ দেখি দে, একটু রাখ দেখি দে, বাবাকে রাখ। তোমার ওটাতে গন্ধটা এখনই দিত, চোখ বড় বড় করে দিত। হ্যাঁ উঠে না, ব্যালেন্স পাইনি ফট করে, লাগলো হয়তো। খেলবে এখন।